গ্রাম জুড়ে মাটির কাঁচা রাস্তা, বৃষ্টি হলেই কাদা জমে ঘনবসতি এলাকার ওই রাস্তায়। আর বর্ষাকালে চলাচল করতে গিয়ে দুর্ভোগের মুখে পড়েন বাসিন্দারা। শুধু তাই নয়, মহানন্দা নদী ঘাটে প্রতিমা বিসর্জন করতে গিয়ে কাঁচা রাস্তার জেরে বেগ পেতে হয়। সেই সমস্যা দূর করল রাজ্য সরকার। দাবি পূরণ হলো চাঁচল 2 ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কানাইপুর গ্রামবাসীর। সেখানে পথশ্রী প্রকল্পে শুরু হবে কংক্রিটের পাকা রাস্তার কাজ। শনিবার কানাইপুরে গিয়ে প্রকল্পের শিলান্যাস করেন চাঁচল 2 ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করা হয়। উপস্থিত ছিলেন চাঁচল 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি আবুল কালাম আজাদ, চাঁচল 2 পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শফিকুল ইসলাম, স্থানীয় পঞ্চায়েত সদস্য সুস্মিতা সরকার ও সমাজসেবী মোহাম্মদ আলী জিন্নাহ, সুকুমার সরকার ও বাপ্পাদিত্য সেন সহ অন্যান্যরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কানাইপুরে 260 মিটার রাস্তার কংক্রিটের পাকা হবে, যার জন্য পথশ্রী প্রকল্পের মাধ্যমে বরাদ্দ হয়েছে 10 লক্ষ টাকা। দ্রুত কাজ শুরু হবে বলে বিডিও জানিয়েছেন। এদিন শিলান্যাস অনুষ্ঠান হওয়ার পরে খুশি এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, ইউজেড নিউজ বাংলা। আজকে এসেছি আমরা এখানে চন্দ্রপাড়া জিপিতে জগৎ বসাকের বাড়ি থেকে সন্তোষ বসাকের বাড়ি পথশ্রী 3 স্কিমে প্রায় 260 মিটার রাস্তা আজকে আমরা উদ্বোধন করছি। স্কিম ভ্যালু প্রায় 10 লাখ টাকার মতো আছে। অনেক দিনের দাবি এখানে, কারণ আমি এখানে আগেও এসেছি, বিভিন্ন একবার পুজোতে এলাম, ছটের সময় এসেছি, লোকে যায় এখান থেকে, বর্ষাকালে অসহনীয় অবস্থা হয়ে যায় যাতায়াতের। তো দীর্ঘদিনের দাবি আজকে আমরা পূরণ করতে পারছি, সেই জন্য অবশ্যই ধন্যবাদ দেবো আমাদের সরকারকে, অবশ্যই ধন্যবাদ দেবো পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতকে, যারা এই প্ল্যানটাকে আমাদেরকে হাইলাইট করেছে। আমরা সেটাকে থ্রু প্রপার চ্যানেল পাঠিয়েছি এবং সেখানে অ্যাপ্রুভাল হয়ে গেছে। তাড়াতাড়ি রাস্তার কাজটা শেষ করবো, কারণ সামনেই বর্ষা আসছে। পরবর্তীকালে চন্দ্রপাড়া জিপিতে প্রচুর ডিমান্ড আছে, আমরা জানি অনেক জায়গায় এখনো রাস্তা বাকি রয়েছে। আমার কাছে বিভিন্ন জায়গায় খবর আসছে, আমরা প্রত্যেকে বলছি আমাদের কাছে প্রেয়ার পাঠান, আমরা টাইমে পাঠিয়ে যাচ্ছি এখান থেকে। হয়তো একবার সবটা পারবে না, কিন্তু ধাপে ধাপে এগোবে এবং আশা করি চন্দ্রপাড়া জিপিতে ভবিষ্যতে আর কোনো রাস্তার ভাবে মাটির রাস্তায় যেতে হবে না, সেটাকে আমরা কথা দিয়ে রাখছি। ধন্যবাদ। শুনুন, ঘটনাটা হচ্ছে বাংলার সরকার কথা দেয় এবং কথা রাখে, এটা আমরা প্রত্যেকে জানি। আর এখানকার মানুষের প্রচুর দাবি ছিল। পথশ্রী 3 যেমন আমাদের এখানে শুভ উদ্বোধন করলেন আমার চাঁচল 2 শ্রদ্ধেয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়, তেমন এখানে আমাদের ভাবতে হবে এই সেই তিরিতে এখানে একটা সম্প্রীতি রক্ষা করবে। কেননা যে এখানে আমাদের অনেক দেবদেবী এবং মন্দির আছে, মন্দিরে যখন আমরা বিসর্জন করতে যাই আমাদের ঘাটে, সেখানে আমাদের বিপজ্জনক একটা ঘটনা ঘটতো এই রাস্তাটার জন্য। এটা পেয়ে আমরা খুশি হয়েছি। এখানে আমাদের যে পঞ্চায়েত সমিতি এবং আমাদের ব্লক সমন্বয় বোধ রেখে যে রাস্তাগুলো একের পর এক কাজ করছে, সেটা আমরা অত্যন্ত আনন্দ। এটা বহুদিনের দাবি ছিল। আরো আপনাদের মধ্যে দিয়ে জানাতে চাই, চন্দ্রপাড়ার সমস্যা আছে, ওই জায়গাগুলো আমরা দ্রুততার সঙ্গে কাজটি করব, এটুকু আশা রাখছি। আমাদের বিভিন্ন কথা হয়েছে, এমএলএ মহাশয় আছেন, আমাদের বিডিও মহাশয় আছেন, আমাদের সভাপতি আছে, ওনাদের সঙ্গে কথা হয়েছে। সে প্রত্যেকটা রাস্তা আপনাকে আবারও অবগত করতে চাইছি, দিদি কথা দেয়, কথা রাখে, মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে, আমরাও আছি, সবাই আছে। বিরোধী যাদের কাজ নাই, তাদের কর্ম নাই, তারা কিছু খুঁজে বেড়ায়, আমাদের সরকারকে কালিমত্ত লাগবার চেষ্টা করে। তাদের আমরা দেখেছি 2011-র আগে কোন রকমের কোন জায়গায় একটি রাস্তা করেনি। আপনি চাঁচল থেকে এসছেন, এক সময় 2011-তে আপনি এই জায়গাতে আসলে পরে 6 ঘন্টা সময় লাগতো, আপনি আপনার খবরটা করতে পারতেন না। তাহলে দিদির উন্নয়ন হয়েছে, রাস্তা হয়েছে, আপনি খবর করছেন, আর এটা আমাদের সরকার দায়িত্ব নিয়েছে। বিরোধীরা বকবে, আর জিরো তো আছে, 26-এ জিরো থাকবে। আজকে চাঁচলটির কানাইপুর চন্দ্রপাড়া জিপি কানাইপুর গ্রামে আজকে একটা 10 লক্ষ টাকার কাজ আমরা শুভ উদ্বোধন করলাম। তাতে উপস্থিত আছেন আমাদের বিডিও মহাশয়, আছেন এখানে পঞ্চায়েত সমিতির 2 প্রতিনিধি শফিকুল্লাহ আর দুলাল্লাহ, আছে জিন্না প্রধান সাহেবের প্রতিনিধি আছে। বিষয়টা হলো যে আজকে অনেকদিন থেকে আমরা এখানে মন্দিরে এসেছিলাম, তাও রাস্তার কথা বলেছিলাম। রাস্তার জন্য ওরা অনেকদিন থেকে চেষ্টা করছে, বলছে মানুষকে। আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে
যেই মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে সেই উন্নয়নকে ধারাবাহিক রেখে আমরা আজকে এই শুভ শিলান্যাস করলাম, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনার নাম কি ডাক্তার? আমার নাম আবুল কালাম আজাদ, চাচলটো সহকারী সভাপতি।